যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাদা আর কালোর মধ্যে উনি সমন্বয় করতে পারেন নাই। আজকে শুধু আমি বলতে চাই, এই যে সংস্কার, এই ৩১ দফা সংস্কার, এই সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনছি, আলোচনা শুনছি, কথাবার্তা শুনছি। আমরা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কতিপয় ব্যক্তি, কতিপয় মানুষ এই সংস্কারটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, সংস্কার যেন আমাদের যে মেইন উদ্দেশ্য একটা জাতীয় সংসদ নির্বাচন, একটা যে মেইন উদ্দেশ্য গণতান্ত্রিক সরকার গঠন করা, সেটা যেন সংস্কারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আজকে তাই আমি এখানে পাবেল ভাই আলোচনা শুনেছি, সেখান থেকে আমরা একটা জিনিস জানতে পেরেছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এর জন্য যদি আমরা আমাদের যে দাবি, আমাদের যে মেইন লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেখান থেকে যদি আমরা সরিয়ে আসি, তাহলে কিন্তু এই সংস্কার করে আমাদের কোনো লাভ হবে না। কাজে আমাদের এই সেমিনার থেকে আমরা একটা আহ্বান করব, অবশ্যই আগে আমাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যার মধ্য দিয়ে পর্যায়ক্রমে আমরা আমাদের সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। আজকে আমি ধন্যবাদ দেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে। আমরা নিশ্চয়ই সবাই নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি। নেলসন ম্যান্ডেলা এই পৃথিবীতে আমরা কে না তাকে জানি। উনি কিন্তু সে আফ্রিকায় সাদা এবং কালো এই দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয় করে কিন্তু একটা সময় চেষ্টা করেছিলেন, কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরেও কিন্তু সাদা আর কালোর মধ্যে উনি সমন্বয় করতে পারেন নাই। একটা জায়গা এমন হয়ে গেছে, তার গোষ্ঠীর লোকজনেই তাকে কিন্তু দূরে ফেরার চেষ্টা করেছে। আজকে শুধু এখানে বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করছি এবং সবাই প্রত্যাশা করি যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হলে সেখানে বিএনপি ক্ষমতা আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উনি তো ইচ্ছা করলেও আগামী 30 বছর রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, কিন্তু উনি কেন আজকে বলছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না? উনি কেন বলছেন যে আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনতে হবে? উনি কেন মন্ত্রীদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন? এই যে ওনার যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের আজকে এই সেমিনার থেকে একটা জিনিস মাথায় আসতে হবে যে আমাদের প্রিয় নেতা যে চাচ্ছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এই রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা শহর না, উপজেলা শহর না, পৌরসভা না, আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের প্রিয় নেতার চিন্তা চেতনা এবং 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেটা বাস্তবায়ন করে কাজ করতে হবে এবং মানুষের মধ্যে এই একটা বিশ্বাস তৈরি করতে হবে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করলে এই 31 দফা আমরা বাস্তবায়ন করেই ছাড়বো, এই প্রত্যাশা আমাদের প্রত্যেককে অনুসরিত হবে। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই সেমিনারে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।